চট্টগ্রামে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা তৈরি হয়। রোববার রাতে পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত হয়ে ওঠে নগরীর টাইগার পাস, লালখান বাজার এলাকার পরিস্থিতি। রাতের ঘটনার পর সকালে নগরের জিএসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সড়ক এবং আশপাশের এলাকায় সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সিএমপির নিষেধাজ্ঞার মধ্যেই সোমবার বেলা 1:45টার দিকে টাইগার পাসের শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ের পিলারে গ্রাফিতি আঁকার জন্য জড়ো হন একদল তরুণ তরুণী। তারা গ্রাফিতি আঁকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। আমরা কোনো পলিটিক্যাল ভাবে আসি নাই, কোনো রাজনৈতিক কোনো কিছুতে আসি নাই। আমরা সাধারণ স্টুডেন্ট, সবাই প্রত্যেকে ভার্সিটি এবং কলেজের স্টুডেন্ট। আমরা আমাদের জুলাইতে এগুলোতে টাইগার পাস মোড় থেকে আমরা আঁকছিলাম। ওই জায়গাতে আমরা যখন মুছে দিয়েছে মেয়র সাহেব বলছে উনি মুছে নাই, সিটি কর্পোরেশন থেকে মুছে হয়েছে। ওকে ফাইন, আমরা কারোর সাথে ঝামেলা করি নাই, কিছুতে জড়াই নাই। আমরা আসলাম যেহেতু 44 দ্বারা 30 দ্বারা জারি আছে। সমাবেশ করা যাবে না, মিটিং করা যাবে না, মিছিল করা যাবে না। তাই আমরা রঙের জন্য তো একটা জায়গায় দাঁড়াইতে হয়, রং মিক্স করে সবাইকে ভাগ করে দিতে হয়। যেমন আপনি দেখবেন এই যে আপনারা সাংবাদিকরা অনেকজন জড়ো হয়েছেন, আপনারা একটা কাজের জন্য আসছেন, কারণ হামলা করতে আসেন না। আমরা এরকম কাজের জন্য আসি। ওনারা পুলিশরাও তো এতজন আছে, ওনারাও তো জড়ো হয়ে আছে, ওনারাও তো আসছে ওনাদের দায়িত্ব করতে। তাইলে আমরা এখানে যখন আসলাম, আমরা বলছি ওনাদেরকে বলছি যে আমরা কোনো ঝামেলা করবো না, আমরা রং করতে আসছি। ইভেন আমরা কমিশনার স্যারের কাছে গিয়েছি, উনি মিটিং ওনার সাথে কথা বলতে পারিনি যাতে আমাদের এখানে কোনো ধরনের বাধা না দেয়। আসার পর আমরা এখানে পিলার যেগুলোতে মোছা হয়েছে, আমরা তো ওখানে যাইতে যাবো না, ওখানে তো আমাদের মোছা হয় না, ওখানে কেন করবো আমরা? আমরা এগুলোতে করবো। আমরা বলছি আমরা দুজন হয়ে আমরা করব, কোনো ঝামেলা করবো না। আমাদের থেকে রং নিয়ে গেছে 44 দ্বারা 30 দ্বারা কোথায় লেখা আছে রং নিয়ে যাবে, রং নিয়েছে। আমি অন্তঃসত্ত্বা, আমি 4 মাসের অন্তঃসত্ত্বা, আমাকে ধাক্কা মারা হয়েছে, আমার ভাইদেরকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট কর অফিসার আমির, উনি নির্দেশে সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় বাকি তরুণ তরুণীরা পুলিশকে বাধা দেয়। এক পর্যায়ে আটকের প্রতিবাদে সড়কের উপর বসে পড়তে দেখা যায় আন্দোলনকারীদের, যদিও আটককৃতদের পুলিশ পরে ছেড়ে দেয়। ওনাদেরকে অনেকবার রিকোয়েস্ট করেছি, তো আমরা তারপর আমাদের বাধা ডিঙ্গিয়ে, আমাদের পুলিশ কর্ডন ছিল, পুলিশের কর্ডন ডিঙ্গিয়ে ওনারা আমাদের আইনানুগ নির্দেশ অমান্য করেছে, যার কারণে আমরা সেটা নিবৃত করেছি। এতটুকুই নিবৃত করেছি। জি, আটক করা হয় নাই, আমরা আমাদের জিম্মায় এনেছি। আর আটক অনেক বড় ব্যাপার, আমরা এখন আটক করি নাই। যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি, নগরবাসীর নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতাবস্থা রাখার জন্য আমরা আমাদের জিম্মায় এনেছি। আমরা তাদেরকে যে কোনো মতো ছেড়ে দিতে পারবো, নো প্রবলেম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এসব গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, এমন দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের। তবে মেয়র বলছেন ভিন্ন কথা। গ্রাফিতির উপর যে পোস্টার মেরেছে, কারা পোস্টার মেরেছে ওইগুলিকে তোমরা আইডেন্টিফাই করেছো? যে কোচিং সেন্টারগুলো কিংবা যে প্রতিষ্ঠানগুলো সেখানে মেরেছে, আমি তাদেরকে বলবো যে তোমরা তাদের নামগুলো বলো এবং তাদেরকে তোমরা গিয়ে তাদের অফিসে গিয়ে তোমরা এই কোনো ধরনের তাদেরকে প্রতিবাদ জানিয়েছো। প্রতিবাদ জানানো শুধু আমার সামনে, প্রতিবাদ তো তাদেরই জানাতে হবে যারা এই পোস্টারগুলো লাগাচ্ছে। সেখানে যদি আমার প্রতিষ্ঠানের পোস্টার লাগে, আমার প্রতিষ্ঠানের সামনে তোমরা মিছিল করো, 100 বার আমি তোমাদের সাপোর্ট করবো। যদি আমার ব্যক্তিগত কোনো পোস্টার থাকে, বলতে পারো সাধারণত আপনার পোস্টার আছে। আমার মনে হয় এগুলি সভা সমাবেশ তো কোনো, এটা আসলে আমি তো গতকালকে আপনারা সবাই দেখেছেন যে ঘটনার পরপর আমি নিজেই এখানে এসেছি, কারণ আমি দেখলাম যে এটা কি হয়তোবা ভিন্ন খাতে অনেকে অনেক ধরনের চিন্তাভাবনা হয়তোবা থাকতে পারে। তো এটা যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হয়, আমি সাথে সাথে প্রশাসন যখন আমাকে টেলিফোন করেছে যে পুলিশ কমিশনার এডিশনাল পুলিশ কমিশনার ওয়াহিদ সাহেবের সাথে আমার কয়েকবার কথা হয়েছে। তো আমি একটা সামাজিক অনুষ্ঠানে ছিলাম, ওই সামাজিক অনুষ্ঠান থেকে আমি
দৌড়ে এদিকে আসলাম, দেখলাম যে আমাদের হাজার হাজার ছেলে এখানে জড়ো হয়ে গেছে। তা আমি তাদেরকে নিয়ে, যেহেতু কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না হয়, যেখানে আমি একটা স্টেটমেন্ট করেছি, যেখানে তাদের লোকজন এখানে এসেছে, আমি তো জানিও না যে আমি আধা ঘন্টা আমি কথা বলেছি, এর আগে 3-4 ঘন্টা জিয়া কথা বলেছে। তো সেখানে তারা হাসি খুশিভাবে তারা চলে গেল যে ঠিক আছে, অথচ ওখানে কোনো গ্রাফিতিও ছিল না, সেখানে কিন্তু পোস্টার সাটা ছিল। যদি গ্রাফিতির উপর তারা রং করতো সেটাও হইতো, সেখানে পোস্টার সাটা ছিল। তারপরেও আমি বলেছি, আমি ধরে নিচ্ছি গ্রাফিতি আছে, এটা আমি করে দেব, এবং প্রয়োজনে সিটি কর্পোরেশন টাকা দিবে, যদি সিটি কর্পোরেশন টাকা না দেয় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেব। এবং তারা কিন্তু, এবং আমি ওটাও বলেছি যে তোমরা আর্ট কলেজের ছেলেদের যেগুলি করা দেখতে সুন্দর লাগে। মূলত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে দায়ী করে জুলাই গাদ্দার সহ বিভিন্ন লেখা লেখেন শিক্ষার্থীরা। এরপর ছাত্রদল সহ বিএনপির স্থানীয় নেতারা এসে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন এবং লেখাগুলো মুছে দেন তারা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও উত্তেজনা সৃষ্টি হয়। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।